Assalamualaikum guys. I hope all of you are doing well. I'm also fine. Welcome to my YouTube channel and welcome to my new vlog. আজকের ভিডিওটা হচ্ছে একটা পুরাতন ভিডিওর উপরেই বানাতে আবার নতুন করে। সেটা হচ্ছে how can you take care of your bike, especially your color, especially এই 16 মডেলের যে গাড়িগুলা, সেই কালারগুলো আসলে এই কালারের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ব্ল্যাক কালারের। এটা আসলে মানে মেইনটেইন করা, কারণ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন কিনা জানি না, ধুলাবালি পরে একদম অবস্থা খারাপ হয়ে যায়। অল্প একটু ধুলাবালি লাগলেই বোঝা যায়, প্লাস হচ্ছে কাদা লাগলে তো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, এন্ড সেই সাথে কালারটা ফেডও হয়ে যায় এন্ড স্ক্র্যাচও পরে খুব তাড়াতাড়ি। সো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনার বাইকের কালারটা মেইনটেইন করতে পারেন এন্ড কিভাবে আপনার বাইকটা বেশি দিন নতুনের মতো রাখতে পারেন। এই বিষয়ে আমি এর আগেও ভিডিও বানাইছিলাম, বাট তখন আমার মাইকের ইস্যু ছিল, সো এই জন্য ভিডিওটা আসলে খুব সুন্দর হয় নাই। এইবার চিন্তা করলাম যে এবার প্রপার একটা সুন্দর করে ভিডিও বানায় আগের ভিডিওটা ডিলিট করে দিব। তো এখন যাচ্ছি হচ্ছে আমি বাইকটা ওয়াশ করাইতে, যেহেতু আজকে ছুটির দিন, একটা ছুটি পাইছি আসরের কারণে। তো বাইকটা ওয়াশ করাই ফেলবো। এই দুই দিন বলবো না, গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত বাইকটা ওয়াশ করাইছিলাম। এর মাঝখানে বৃষ্টি হয়েছে, সো একদম অবস্থা খারাপ। বাইকটা ওয়াশ করায় আপনাদের সাথে কথা বলতেছি। বাইক ভালো রাখার প্রথম সূত্র হচ্ছে আমাকে বাইকটা রেগুলার ওয়াশ করতে হবে। রেগুলার ওয়াশ বলতে হচ্ছে যে একদিন দুই দিন পর পর যে ওয়াশ করতে হবে এমন না, অ্যাটলিস্ট মাসে 2-3 বার ওয়াশ করা উচিত। যদি আপনার বাইক আর কি ময়লা হয়, মানে কাদা দিয়ে চালাচ্ছেন, ইঞ্জিনে কাদা লাগছে, চেনে কাদা লাগছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকটা রেগুলার ওয়াশ করা উচিত। আবার আননেসেসারি কিন্তু বাইকটা ওয়াশ করা উচিত না, কারণ এটা আসলে যেভাবে ওয়াশটা করে, যেই প্রেসারে ওয়াশ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার কালারের ক্ষতি হইতে পারে ভালোই। সো এক নম্বর পয়েন্ট হচ্ছে বাইক ওয়াশ করা, বাট নট আননেসেসারি। 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনার বাইক আপনি যদি জব করে থাকেন বা যেখানেই রাখেন না কেন, পার্কিংয়ের ক্ষেত্রে আপনার বাইকটা কিন্তু মানে রোদের মধ্যে ওপেন রাখা যাবে না। চেষ্টা করবেন যে বাইকটা সবসময় ছায়ার নিচে বা গাছের নিচে হচ্ছে রাখার, অথবা পার্কিং থাকলে পার্কিংয়ের মধ্যে রাখার। আর যদি দেখেন যে পার্কিংয়ে জায়গা নেই বা লং টাইম ধরে আপনার বাইকটা পার্কিংয়ে থাকবে রোদের মধ্যে, সেক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে বাইকের কভার দিয়ে ঢাকা রাখার জন্য, কারণ রোদের যে হিট, এই হিটে কিন্তু আসলে আমাদের বাইকের কালারটা নষ্ট হয়ে যায়। আর বাইক ওয়াশের ক্ষেত্রে একটা পয়েন্ট আমি মিস করে গেছি। বাইক ওয়াশের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন বাইক ওয়াশ করবেন তার আগে যেন বাইকটা ঠান্ডা থাকে। মানে আপনি অনেকক্ষণ চালায় আসছেন, ইঞ্জিন গরম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাইকটা ওয়াশে দিবেন না। অ্যাটলিস্ট 10-15 মিনিট বাইকটা ঠান্ডা করে তারপরে হচ্ছে বাইক ওয়াশে দেওয়া উচিত, কারণ যখন ইঞ্জিন গরম থাকে ওই সময় যদি হচ্ছে এই ইঞ্জিনের উপর প্রেশার দেওয়া হয়, ওই পানির পাম্পের যে প্রেশারটা দেয়, সেটা যদি দেওয়া হয় তাহলে ইঞ্জিনের উপর থেকে কালার উঠে যায়। আমি অনেকগুলো পেজে অ্যাড আছি, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম গাড়ির কালার, ইঞ্জিনের কালার উঠে গেছে জাস্ট বিকজ এই ওয়াশের কারণে। ওরা মনে করতেছে যে কালারটা হয়তো বা খুবই নর্মাল দিছে, অ্যাকচুয়ালি না। যখন কোনো গরম মেটালের উপর, মেটালটা গরম থাকে, তখন যদি আপনি প্রেশার দিয়ে মানে ওয়াশ করতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইকের কালার উঠবেই, এটা অস্বাভাবিক কিছু না। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে বাইকের মধ্যে কিন্তু আমাদের ধুলাবালি পড়বে, এটা স্বাভাবিক। আমাদের ওয়েদার, আমাদের যে রাস্তার কন্ডিশন, ধুলাবালি পড়বেই। কিন্তু ধুলাবালি পড়ার পরে আপনি এটাকে মুছতেছেন কিভাবে, সেটার উপর ডিপেন্ড করে আপনার কালারটা কতক্ষণ টিকা থাকবে। বিকজ আপনি যখন ধুলাবালি পড়া এই বাইকের উপরে একদম কোনো একটা ন্যাকড়া দিয়ে ঘষা দিবেন, তখন হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাবে। আমার বাইকেও অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে। ইভেন কি এই ধুলাবালি পড়া অবস্থায় যদি আপনি বাইকে হাত দেন, সেই হাতের ছাপও হচ্ছে বাইকে পড়ে যায়। সো কখনোই এই কাজ করা যাবে না। এরকম একটা মাইক্রোফাইবার ক্লথ পাওয়া যায়, সেই ক্লথগুলো কিনে নেবেন। এই ক্লথগুলো দিয়েও কিন্তু একদম যে আপনি জাতা দিয়ে মুছতে যাবেন না, কারণ হলো
এই সেম এই দাগ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়ে যাবে। যেটা করবেন সেটা হচ্ছে যে এই কাপড়টা দিয়ে আলতো করে হচ্ছে আপনি নাড়া দিবেন, আই মিন এরকম করে জাস্ট হালকা করে ধুলাগুলা সরানোর চেষ্টা করবেন, বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। তারপরে আস্তে করে হচ্ছে আপনি মুছে ফেলতে পারেন আপনার বাইকটা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার বাইকের কোটিং করা। এখন বাজারে ডিফারেন্ট কাইন্ড অফ কোটিং পাওয়া যায়, পার্মানেন্ট কোটিংও পাওয়া যায়, আবার হচ্ছে লাইক ন্যানো কোটিংয়ের বক্স পাওয়া যায়, ডিব্বা টাইপের। ডিফারেন্ট ব্র্যান্ডের এখন বের হয়েছে, সেই কোটিংগুলোও করতে পারেন। বাইকটা ওয়াশ করে হালকা শুকায়া তারপরে হচ্ছে আপনার এই কোটিংটা করতে হবে। আপনি যদি লাইক মাসে একবার কোটিং করেন তাহলে বাইকের মানে লুকসটাই ডিফারেন্ট আসবে। কোটিং করার পরে আপনার কাছে বাইকটা মনে হবে যে একদম নতুন এর মতো। আর কোটিংয়ের যে সুবিধা সেটা হচ্ছে যে যখন ধুলাবালিগুলো পড়ে এগুলা কালারের সাথে আটকা থাকে না। ইভেন পানিও যখন আপনি দিবেন তখন দেখবেন যে এই কোটিংয়ের কারণে পানিটা আপনার বাইকের কালারের সাথে আটকা নাই, তো এটা অটোমেটিকলি পড়ে যায়। দ্যাটস ওয়াই হয় কি এই কালারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এ হচ্ছে আমার বাইকটা, মাত্র ধোয়া হয়েছে বাট এখনও ভালো করে মুছা হয় নাই। বাসার গ্যারেজে গিয়ে ভালো করে মুছে ফেলবো, পারলে আজকে বিকালে কোটিং করে ফেলবো। কোটিং করলে এখানে যে স্ক্র্যাচগুলো দেখা যাচ্ছে এগুলো অনেকটাই চলে যাবে। যদিও কোটিংগুলো হচ্ছে ওয়ান টাইম কোটিং বলা হয়, আমি যে কোটিংগুলো করি ন্যানো কোটিং, জাস্ট বিকজ এগুলো যদি আপনি 2-3 বার ওয়াশ করেন, মানে বাইকটা যদি ফোম ওয়াশ করেন আস্তে আস্তে এই কোটিংটা চলে যাবে। সো এই জন্যই হচ্ছে কোটিংটা মাসে 1 বার বা 2 বার করলে কালারটা ভালো থাকে। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, কিভাবে আপনি আপনার গাড়ির কালার সুন্দর রাখতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই বাইকটা কি নতুন নিয়েছেন কিনা, বাট অ্যাকচুয়ালি আমার বাইকের বয়স অলমোস্ট 2 বছর হয়ে গেছে। অলমোস্ট 2 বছর হয় নাই। সো এখন পর্যন্ত বাইকটা মাশাআল্লাহ কালার সুন্দর আছে, জাস্ট বিকজ আমি কিন্তু এই বিষয়গুলা মানে সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো আপনারাও যদি এই বিষয়গুলো মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার বাইকও সুন্দর আছে, দেখতে সুন্দর লাগতেছে। অ্যান্ড বাইক সুন্দর থাকলে আসলে একজন রাইডারেরও ভাল লাগে রাইড করা। আর আরেকটা এক্সট্রা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভিডিও শেষ করার আগে আপনি বাইকটা ধোয়ার পরে কিছুক্ষণ একটু রাইড করবেন। কারণ যখন বাইকটা ধোয়া হয় অনেক প্রেশার দিয়ে, যেহেতু বাইকটা ধোয়া হয় তো অনেক চিপা চাপায় পানি ঢুকে যায় যেগুলাতে আমাদের হাত পৌঁছায় না। ইভেন হচ্ছে যখন আপনি মুছবেন ওই পানিগুলো খেয়ালও করবেন না, মানে অনেক ভিতরের দিক দিয়ে হচ্ছে পানি ঢুকে যায়। সো সেই পানিগুলা বের হওয়ার একটা মাত্র ওয়ে, সেটা যদি আপনি বাইকটা কিছুক্ষণ রাইড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের মানে ভিতর থেকে যেখানে পানি ঢুকে গেছিলো সেই জায়গা থেকে কিন্তু পানিগুলো আস্তে আস্তে ঝাঁকি খেয়ে পড়ে যাবে। এই জন্যই হচ্ছে বাইকটা ওয়াশ করার পরে কিছুক্ষণ রাইড করা ইম্পর্টেন্ট, যেন ভিতরের পানিগুলো একদম বের হয়ে যায়। তারপরে আপনি ফাইনাল একটা মুছা দিয়ে দেন আপনার গ্যারেজে রেখে দিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। অ্যান্ড এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইস, বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। বাই বাই।